কিন্তু তোর পুত্রের আয়ু মাত্র 12 দিন। 12 দিন? না 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 মনিবর, এমন সন্তান আমি চাইনি। পিতা হয়ে এই দুঃখ আমি কেমন হইব খোদা। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। মনির বাক্য ফিরিয়ে আবার নিবার নয় রে মূর্খ মানব, মনির বাক্য ফিরিয়ে নেওয়া যায় না। মনিবর, তাহলে কি এর কোনো অন্য কোনো পথ নেই? বলো বলো মনিবর, বলো। পন্থ একটা আছে রে মানব, পন্থ একটা আছে। যদি 12 দিনের ছেলের সাথে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে পারিস এবং বিবাহ রাত্রে পুত্র পুত্র বধূ সহ 12 বৎসরের জন্য দিতে হবে নির্বাসন, তবেই তোর ছেলে বেঁচে যাবে, তবেই তোর ছেলে বেঁচে যাবে। ও খুদা, এ জ্বালা আমি কেমন করে সইব খুদা? 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে কেমন করে আমি প্রাসাদে ফিরে যাব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। মনির বাক্য মারলে আশীর্বাদ, না মারলে অভিশাপ, 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 অভিশাপ। ও খুদা, এ কি করলে খুদা? পুত্র ছাড়া ছিলাম, তাও ভালো ছিলাম। পুত্রই যদি তুমি দিবে, তবে কেড়ে নিবে কেন খুদা? কেন কেড়ে নিবে? এই জ্বালা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব খুদা? কেমন করে সহ্য করব? তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও খুদা, শক্তি দাও। না 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 না, আমি আবার প্রাসাদে ফিরে যাব, আমি আবার প্রাসাদে ফিরে যাব। জাহানারাকে, জাহানারাকে সব খুলে বলবো, সব খুলে বলবো। জাহানারা, জাহানারা, আমি আসছি। কতখানি জাহাপনাকে খুঁজে এলাম, কিছুতেই আমি জাহাপনার সন্ধান পেলাম না। ওগো ওগো খুদা, আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই, তাহলে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? হে না না, আমি আর বেঁচে থাকতে চাই না। ওই নদীর জলে আমি ঝাঁপ দিয়ে মরবো। মরো মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে অনেক ভালো। জাহাপনা, আপনি আপনি ফিরে এসেছেন জাহাপনা? হ্যাঁ। হে, তাহলে আমরা সব ভুলে গিয়ে প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে আমরা বসবাস করব জাহাপনা। সুখ, সুখ, শান্তি সব ওই নদীর স্রোতে ভেসে গেছে। সব নদীর স্রোতে ভেসে গেছে। জাহাপনা, আপনি আপনি এমন দুঃখ করছেন কেন জাহাপনা? চলুন, আপনি খুব ক্লান্ত, আপনাকে বিশ্রাম নিতে হবে। সব ঠিক হয়ে যাবে জাহাপনা, চলুন। তুমি তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার দুঃখের কথা শুনলে তুমিও সহ্য করতে পারবে না জাহানারা। আপনি কি বলছেন জাহাপনা? আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন জাহাপনা, আপনি আমাকে খুলে বলুন। তাহলে শুনবে? হ্যাঁ, আমি শুনবো। তাহলে শুনো জাহানারা,
খুদার মেহেরবানিতে এক জীবনের আশীর্বাদে আমরা একটা পুত্র লাভ করব। কি বলছেন আপনি জাহাপনা? হ্যাঁ, আমরা পুত্র সন্তান লাভ করব। হ্যাঁ হ্যাঁ জাহানারা, হ্যাঁ, কিন্তু কিন্তু তারপরও মায় মাত্র 12 দিন। মাত্র 12 দিন? করে যাবো। ওগো ওগো মেহেরবান খুদা, হে কি শোনালে তুমি আমায়, হে কি শোনালে। মা হয়ে আমি কেমন করে সহ্য করব খুদা, তুমি বলে দাও খুদা। কি পাপ আমরা করেছি, তার জন্য আমাদেরকে তুমি এত শাস্তি দিচ্ছ মেহেরবান খোদা, আমাদেরকে শাস্তি দিচ্ছ। শুধু শুধু তাই নয় জাহানারা, শুধু তাই নয়, 12 দিনের ছেলের সাথে 12 বৎসরের কন্যাকে বিয়ে দিতে পারলে তবে আমার সন্তান বেঁচে যাবে। যাব না খোদা, আমি মা হয়ে 12 দিনের শিশুকে বনে পাঠিয়ে আমি কেমন করে গৃহে থাকবো মেহেরবান খোদা, আমি কেমন করে থাকবো। যাব না। ওগো খোদা, তুমি তুমি একই পরীক্ষায় ফেললে আমায়, বলে দাও খোদা, বলে দাও। সব সব কিছু সইতে হবে জাহানারা, সব কিছুই সইতে হবে। আমি তোমাকে বলেছিলাম না জাহানারা, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। যাব না, আমি আমি সব সহ্য করবো, যাব না। তবু তবু তো আমাদের আটকুড়ি না মুছে যাবে, যাব না, আমাদের আটকুড়ি না মুছে যাবে। হ্যাঁ হ্যাঁ রাহেলা, হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদেরকে এই সংবাদটা জানিয়ে দিয়ে আসি। তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদেরকে সেই সংবাদটা দিয়ে আসি, সেই সংবাদটা দিয়ে আসি। ওগো ওগো খোদা, কি পরীক্ষা ফেললে আমায়, তুমি সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। কেন তুমি কেন কাঁদো, কেন তুমি কেন কাঁদো। আমি হইলাম পথের ছেলে, কেউ আমায় খাবার দিবে গো। আমি হইলাম পথের ছেলে,
বড় কষ্টে আছি আমি প্রাণ যে আমার বাঁধে না গো জ্বালা ব্যথা সয়নায় আমার দুঃখ ব্যথা গো সয়নায় জ্বালা ব্যথা পথে ঘুরি আমি দেয় না খেতে কেউ আমারে গো পথে পথে ঘুরি আমি না খেতে কেউ আমারে গো জ্বালায় সয়না প্রাণে আমি যে আর শুইতে পারছি না মা ক্ষুধার জ্বালাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কেউ কোনোদিন আমাকে কেউ বলে না ওরে ছেলে আমি তোকে খেতে দেব বাবা মা আমি তোকে খেতে দেব মা আমার কাছে আমি তোকে পেট ভরে খেতে দেব মা বল বাবা তুমি আমাকে খেতে দেবে হ্যাঁ খোকা আমি তোকে খেতে দেবে হ্যাঁ আমি সত্যি মা বলছি আমি তোকে খেতে দেব না না মা হ্যালো হ্যালো আজ আমি কিছু খাবো না মা আমি খাবো সেই দিন 10 মাস 10 দিন পর আমি আবার তোমার এই গর্ভে থেকে যখন এই পৃথিবীর মুখ দেখব সেই আমি তোমার হাতের কাটা খাবো মা আজ আমি আসি মা আজ আমি আসি আমি যে এক পথের ছেলে ওরে আমার কেহ নাই গো আমার কেহ নাই গো আমি যে এক পথের ছেলে আমার কেহ নাই গো আমি যে এক পথের ছেলে
যার রাজ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিফলিত হয়, আর আর তার রাজ্যে কিনা আজ 7 দিনের উপবাসী এক ক্ষুধার্ত বালক। তুমি তুমি আমাকে ক্ষমা করো খোদা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। ওই চেয়ে দেখো রাহেলা, খোদার কি মহিমা, খোদার মেহেরবানিতে মরি বছরের পরের আশীর্বাদে যা বলা যে পুত্র সন্তানের পিতা হতে যাচ্ছে। দেখো কেমন নীরব নিস্তব্ধ, কেমন কোলাহল আমার রাজ্যটাই। দেখো দেখো রাহেলা, দেখো। সত্যি এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, আর জাহানারার কোলে পূর্ণ হয়েছে। কিন্তু আপনি যে এদিকে অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? আমি আবার কিসে অন্ধ হলাম? হ্যাঁ, আপনি তো কিছুই বুঝতে পারলেন না। কি করে আমি বুঝবো? হ্যাঁ, তুমি যদি খোলে না বলো তাহলে আমি কেমন করে বুঝবো? আমার মা রূপবান যে বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে, তা কি আপনার নিশ্চয় স্মরণ আছে? হ্যাঁ? ঠিক কথা বলেছ রাহেলা, তুমি ঠিক কথাই বলেছ। মা দিন দিন কেমন যেন বড় হয়ে উঠছে। একা একা বসে কি যেন দিন রাত আমার মা ভাবে। আচ্ছা রাহেলা, আচ্ছা তোমার খোঁজে কি কোনো ভালো পাত্র আছে? দেখো কাণ্ড, আপনার কথা শুনলে আমার হাসি পালো। আমি কিভাবে পাত্র সংবাদ পাবো? আর আপনি ঘরে বসে বসে চুপ করে বসে থাকবেন, এটা হলো? হ্যাঁ, ঠিক 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 কথা লাগে বলেছ। আমি ঘরে বসে থাকবো আর তুমি গিয়ে পাত্র খুঁজবে? না 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 না, তা হয় না, তা হয় না। আমাকেই পাত্র খুঁজতে হবে। চলো 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 দেখি একটা ভালো সৎ পাত্রের ব্যবস্থা আমরা করতে পারি কিনা। ঠিক আছে, তাই চলো। চলো বন্দেগি আলিজা, বন্দেগি। আমি দাসীর মুখে শুনতে পারলাম আমার ঘরে নাকি একটি পুত্র সন্তান লাভ করেছে। তাই আপনি আমার সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন যে কার গৃহে 12 বৎসরের কন্যা আছে। যান উজিরি সাহেব, যান বলছি। তাই যাচ্ছি আলিজা, আমি তাই যাচ্ছি। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো, এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। কথা হয় না তোমার মিশা, জ্যোতিষ বামনের কথা হয় না তোমার মিশা, হয় না তোমার মিশা গো হরি, হয় না তোমার মিশা, জ্যোতিষ বামনের। প্রণাম মহারাজ, প্রণাম। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষী, বলুন। তুমি গণনা করে দেখো আমার রাজ্যে কার গৃহে 12 বৎসরের কন্যা আছে। তুমি গণনা করে দেখো। ঠিক আছে, কার গৃহে 12 বছরের কন্যা আছে আমি এক্ষুনি গণনা করে দিচ্ছি। হসকসানি কসকসানি তোল দিয়ে পরে পানি নিপুতার গুপ্পত বেশি বুদ্ধি যা নরবরতা।
আইরে কালি আই, হাতির পিঠে পাড়ি দিয়ে আই, যদি বলিস মিথ্যা কথা খাবি কালি গণেশের মাত্তা। হ্যালো হ্যালো হ্যালো। উত্তর পাড়া সলিমুদ্দিনের মেয়ের বয়স পেয়েছি হুজুর। উত্তর পাড়া সলিমুদ্দিনের মেয়ের বয়স 6 মাস 25 দিন। হলো না, হলো না হুজুর, হলো না। ভালো করে গণনা করে দেখো কার গৃহে 12 বছরের কন্যা আছে। আমি তাই করছি হুজুর। কসকসানি তোল দিয়ে পরে পানি নিপুত আর গুপুত, বেশি বুদ্ধি যা নরবর তার, অতি বুদ্ধি ধরে যায় ও কালে মরে তাই। উত্তর পাড়া আলাউদ্দিনের মেয়ের বয়স 12-11 বছর 11 মাস 20 দিন। হলো না হুজুর। আবার ভালো করে গণনা করে দেখো। এবার যদি তুমি ঠিক না করতে পারো তাহলে তোমাকে গর্দান যাবে তোমার। ও কথা বলবেন না হুজুর। এই আজ শিশি যখন আপনার আশপাশাতে পা দিয়েছে, অবশ্যই এবার আমি বাইর করেই ছাড়বো। তাই দেখো। আইরে কালি আ, ঘোড়ার পিছে পা দিয়ে আ, যদি বলিস মিথ্যে কথা খাবি কালি গণেশের মাতা। পেয়েছি হুজুর, আমি পেয়েছি, কিন্তু হুজুর আমি তো বলতে সাহস পাচ্ছি না। তোমাকে আমি অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলো কার গৃহে 12 বছরের কন্যা আছে। বলবো হুজুর? হ্যাঁ বলো। আপনার বিশেষগত কর্মচারী উজিরের মেয়ের বয়স মা রূপবানের 11 বছর 11 মাস 29 দিন। আগামীকাল 30 দিন পূর্ণ হতে চলেছে মা রূপবানের বয়স। মার হাবা, মার হাবা। এই নাও জ্যোতিষী, এই তোমার বকশিস নাও। প্রণাম জাহাপনা, প্রণাম। प्रणाम महाराज, प्रणाम। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দেজি আলিজা আমায় কেন স্মরণ করেছে? উজির সাহেব, আপনি কোনো 12 বছরের কন্যার সন্ধান পেয়েছেন? না আলিজা, আমি সমস্ত রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কারো গৃহে 12 বছরের কোনো কন্যা সন্তান আমি পাইনি। উজির সাহেব, আপনি সমস্ত রাজ্য খুঁজে 12 বছরের কন্যা আপনি পাননি, অথচ আমি দরবারে বসেই 12 বছরের কন্যা আমি পেয়েছি। আলম্পনা, কার গৃহে 12 বছরের কন্যা আছে আপনি আমাকে হোক দিন, আমি এই মুহূর্তে তাকে এই প্রাসাদে নিয়ে আসি। আপনার কন্যা উজির সাহেব। আলিজা! হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি রাজ জ্যোতিষীকে দিয়ে গণনা করে দেখেছি আপনার মেয়ে মা রূপবানের বয়স আগামী 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। উজির সাহেব, তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, চরিত্রবর্তী। তাকে যদি আমার রহিমের সাথে বিয়ে দেন, আমি ও বেগম উভয়ই খুব খুশি হতাম। বলুন বলুন উজির সাহেব, বলুন মা রূপবানকে আমার 12 দিনের পুত্রের সাথে আপনি বিয়ে দিবেন? বাদশার ছেলের সাথে অজিরের কন্যার বিয়ে, এতে আনন্দের কথা, আনন্দের কথা।
এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয় যে খেললে খেললুম আর না খেললে ভেঙে ফেললুম। আপনার 12 দিনের শিশুর সাথে আমার মেয়েকে আমি কখনো অর্পণ করতে পারবো না, পারবো না আলিজা, আমি পারবো না, আমি যে তার পিতা। উজির সাহেব, যদি আমার রূপবানকে রহিমের সাথে বিবাহ না দেন, রহিমকে বাঁচানো যাবে না। আর রহিম যদি না বাঁচে, তাহলে এই রাজ্যের যাবার অমঙ্গল হবে। হোক হোক মঙ্গল, তবু আমি পারবো না, পারবো না একটা রাষ্ট্রের পুতুলের সাথে আমার 12 বৎসরের মেয়ে মা রূপবানকে বিবাহ দিতে। আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আলিজা, ক্ষমা করুন। উজির সাহেব, রহিমের রূপবানের বিবাহ হয়, তার বিনিময়ে আমার এই বিশাল রাজ্যের অর্ধেক আপনাকে দিয়ে দিব। এই রাজ্যের বিনিময়ে মা রূপবানকে আমি চাই ভাই উজির ভাই। তা আমি পারবো না আলিজা, কখন আমি পারবো না। এরকম একটা রাজ্য কেন, যদি শত সহস্র রাজ্য আপনি আমাকে লিখে দেন, তবু তার বিনিময়ে আমার মেয়ে রূপবানকে আমি কখনো একটা দিনের তুলে দেবো না, তুলে দেবো না, দেবো না। ভাই উজির সাহেব, আমি একাব্বর বাদশা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমার এই কথাটা আপনি রাখুন, নচেত আমার রহিমকে যে বাঁচানো যাবে না। এ তো মনির অভিশাপ। না না না, আমি কখনো পারবো না আলম্পনা। আমাকে আর আপনি বিরক্ত করবেন না, আমাকে আর আপনি বিরক্ত করবেন না। উজির সাহেব, আমার কথা অবাধ্য হলে আমি আপনাকে কি করতে পারি আপনি জানেন? জানি জানি আলম্পনা, আমি সব জানি। হয়তো আপনার বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু তাই বলিবে আমার 12 বৎসরের কন্যাকে আপনার 12 শিশুর হাতে আমি তুলে দেবো না, দেবো না, দেবো না। উজির সাহেব, তাহলে মা রূপবানকে আপনি বিয়ে দেবেন না? না না না, আমি পারবো না আলিজা, আমি পারবো না। এই কে আছিস? বন্দি করে এই অবাধ্য উজিরকে। প্রহরী, বন্দি করে এই উজির সাহেবকে। জাহাপনা, আপনার বিচারে আজ আমি বন্দী, তবে আমার শেষ অনুরোধ, আমার অবর্তমানে আমার কন্যাকে যেন দূর করে অন্যায় ভাবে এই প্রাসাদে কখনো না না হয়, কখনো না না হয়। এই অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নও। এই নিয়ে যাও বলছি। ওকে কারাগারে বন্দি করে রেখে আগামীকাল প্রত্যুষে তাকে হত্যার আদেশ দেওয়া রইল। আলমপনা, আপনি তো ভেবেছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়ে, আমাকে প্রাণ বধ করতে দিয়ে আমার মা রূপবানকে আপনি প্রাসাদে আনবেন, আর পূর্বে দরকার হলে আমার মেয়েটাকে আমি গলা টিপে শেষ করে দেব, নতুবা ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু আমার মাকে আমি কখনো আপনার হাতে তুলে দেবো না, দেবো না, দেবো না। ভাই জল্লাদ, আমার অক্ষে আমার এই অন্যে প্রতিপালিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে এ কথা বলতেও সাহস পেল কি করে?
না না, আমি আর এখানে বসে থাকবো না। যেভাবে হোক, যেমন করেই হোক, মা রূপবানকে এই বিয়েতে আজ রাজি করাতেই হবে, রাজি করাতেই হবে। জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে এক সখী দুই সখী জল বুড়াইতে যায়, এক সখী দুই সখী জল বুড়াইতে যায়, জলের ছালে যাই আগে কমলা, জলের ছালে যাই আগে কমলা, প্রেম খেলা খেলায় গো সখী, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে যাই। কালারনা বাঁশির সুরে মন যে পাগল হয়, কালারনা বাঁশির সুরে মন যে পাগল হয়, বাঁশির সুর সুর নিয়া গো সখী, বাঁশির সুর সুর নিয়া গো সখী, ঘরে থাকা গো সখী, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে যাই। ঘাট পিছল পাট পিছল আরো পিছল সিঁড়ি, ঘাট পিছল পাট পিছল আরো পিছল সিঁড়ি, পিছল খাইয়া গেল রে ভাইনা, পিছল খাইয়া গেল রে ভাইনা, মঞ্জারো না রে সখী, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলে যাই।
আমরা জলে যাই বন্দি মাছ আজ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর প্রেমে পুরুষ বন্দি ঘুরাই বড় মাছ সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না এক জাতের নারী আছে শুধু পান খায় এক জাতের নারী আছে শুধু পান খায় এই বাড়ির কথাগুলো ওই বাড়ি লাগা সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না এক জাতের নারী আছে মাথায় লম্বা চুল এক জাতের নারী আছে মাথায় লম্বা চুল বছরে বছরে ঘরের ভেতর ফুটায় পদ্ম ফুল সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না থাম তোরা তোরা কি মনে করছস আমি গান কইতাছি আমি তো গান কই না ওই আমার মনের কষ্টের কথা আচ্ছা তোমরা সবাই ভালো আছো আমি ভালো নাই গো ভাইয়েরা এই শীতের দিনে একা একা কাঁপতে পারি না বুঝছাও শোনো আমার মনে যে কত হ্যালো আমার মনে যে কত কষ্ট খারাও একটা বিড়ি খাইয়া লই খাইয়া মাথাটা ঠিক করি আগে শোনো ভাইয়েরা আমার না উনি মেলা দিন আগে মইরে গেছে আমার যখন নতুন বিয়ে কইরা নিয়ে আইলো বিয়ে করছে ঠিকই কিন্তু দুঃখের বিষয় আমার এটা পোলাপান দিতে পারে নাই তারপরেও না আমারে আদর করে ডাকতো কুতকুতির মাও বুঝছাও আমার একদিন কইতাছে ও গো কুতকুতির মাও আমার এখন গান শোনাবা দেখো দেখি কাণ্ড কি কয় আমি হইছি গ্রামগঞ্জের মাইয়া আমি কি আর গান বাজনা জানি তারপরেও স্বামী শুনতে চাইছে যদি না শুনাই তাহলে আল্লাহর কাছে গুনাহগার হমু না গো ভাই হ্যাঁ তারপরে পারি আর না পারি তাও একখান গানে টান দিলাম ও ভাইরা গান কেন কি গামু তোমরা শুনবা আচ্ছা আমি গাইতাছি 12 বছরে মায়রে 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 ওই মরার বেটা তারপর কি পুরানা তালা রে তারপরে কি গো ভাই চাবি দেওয়ার মানুষ না চাবি দেওয়ার মানুষ না 12 বছরের পুরানা তালা
এই যে কোনে গেল হারা দিন শুধু ওই গ্রামগঞ্জে ঘোরে আর ফেরি গো লাগে ওই কুতু খেলে। আচ্ছা কত ভাই, যুগ জামানা যা হয়েছে, পড়াশোনা ছাড়া কোনো মূল্য আছে? আমার নাতনি লেখাপড়া করে না, খালি খেলাধুলা। তুফান, আরে কই গেলি? তোর লেখাপড়া লাগবো না? কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। ওটাও কি কয়? পড়াশোনা করে লেখা পড়ায় মন বসে না গো, কি কয় কি ও কয়? দাইমা এখন যৌবন কালো গো আমার দাইমা, দাইমা গো। এখন আমার নব যৌবন গো, ও দাইমা রাশে টলো মাল গো আমার দাইমা, দাইমা গো। কি জানি কি শুনি কানে গো, ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা, দাইমা গো। আশপুরাই সে সবাই বলে গো, কি বলে? ও দাইমা আমার হবে বলি গো আমার দাইমা, দাইমা গো। ও দাইমা, আচ্ছা বলো তো বলি কাকে বলে? বলির কথা জানোস না? জানি না তো। তাও বোঝোস না? আরে জানলে কি আর জিজ্ঞাসা করতাম না? তাহলে হন। বলো। এই বলি তোর মায়ের হইছে, তোর দাদির হইছে, আমার হইছে, আবার তোর হইব। বিয়ে আর অপর নামে হচ্ছে বলি। ও এবার বুঝেছি, বিয়ের অপর নাম হচ্ছে বলি। তো এটা বলে দিলেই তো হতো। যাক, যখন হবে তখন দেখা যাবে। বাহারি রই না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাজা বাজে গো আমার দাইমা, দাইমা গো। ঢোল বাজে শাসি বাজে গো, ও দাইমা আরো বাজে শাহানাই গো আমার দাইমা, দাইমা গো। বাজাইতে বাজাইতে আসে গো, ও দাইমা আমাদের বাড়ি গো আমার দাইমা, দাইমা গো। শুনছো না তুমি? দেখো না কে আসছে, কিসের বাদ্য বাজছে? রূপান বাড়িতে আছো গো? ও রূপান, রূপান বাড়িতে আছো? আরে দাদু, এই, বাড়াও, মানে বাড়াও, বাড়াও।
আরে বাড়া মুখে আরে আগে ভাগে থাকো। কে তুমি কে রাখো বাপু? তুমি কেডা আরে বা ও তাই এই, মা দাও ও তাই। কি কয়? কি বলেছে? হঠাৎ তাই তুই না না আমি শুনিনি, বলো কি বলেছে? কি কইলো? আই আরে ফাঁকা দাও ফাঁকা দাও। বাড়ি আচ্ছা আমি ভাগে গেতাছি আই গেতাছি বলো তুমি কেডা আগে হনো সারা প্রাসাদের লোক আমারে চেনে, তুমি আমারে চেনো না। তা তো আমি চিনি নাই গো তোমারে কোনোদিন আর- দেখি নাই আচ্ছা হনো কইতাছি। হ্যালো, আমি হইতাছি কি না এই উজিরের পীর দাই। তুমি গাইমা বুইরা বেটা কান কম হনো। না না আরে গাইমা না দাইমা। ও তুমি দাইমা হ্যাঁ আমি হইছি আমি দাইমা। হলাম এই রাজ্যের বাদশা দাদু ও তুমি দাদু? আচ্ছা এটা কবে তো তা এই ভর দুপুর বেলা আমাগো বাড়িতে কি সাগো? ও তাই সুন্দর চাইতেছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আছি ওই উপানের লোকে দেখা করতেছি আরে এটা তো আগে কবা। আহো আহো। আরে দাদু, আরবান আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বসুন দাদু, বসুন। তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে এসেছেন? এসেছি হ্যালো হ্যালো তোমার বসুন এই- বসুন বসুন বসুন। আচ্ছা বলতেছি আরে বুইরা মানুষ দেখে অন্য বইবো না। আমি দেখি না তুমি আরে- কিরা করবা কিরা আমি তা জানি না আরে আমি কিছু করি না, কি আর আচ্ছা পিছ লেগেছে। আমি বইতাছি হ্যাঁ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে দাদু, তা আমাদের বাড়িতে কি মনে করে? শোনো রূপান ওই বাদশার 12 দিনের ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়েছে না। তুমি হাসি মুখে কবুল করে না না দাদু না, এ হতে পারে না। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এ কখনো হতে পারে না, কখনো না। শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যে না রে গো আমার দাদু, দাদু গো। দাদু কি বলছে তাই মা? 12 দিনের শিশু সনে গো, ও দাদু কেমনে হইব বিয়া গো আমার দাদু, দাদু গো। তাই মা গো। কিছু পারে না, ঠিক আছে। ও দাদু, আমার নাতিরে কি করবো? বিয়ার কথা কইছি, বিয়ার আর কথা যখন